হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইজ টু মাই নিউ ভিডিও। দেখুন আজকে যে রেসিপিটা দেখাচ্ছি এর একটি অন্য ধরনের, আশা করি আপনাদের ভালোই লাগবে। দেখুন প্রথমে সর্ষের তেল দিয়ে দিয়েছি, হয়ে গেছে। এর মধ্যে তেজপাতা, গুঁড়ো গরম মশলা, জিরে ফোড়ন দিয়েছিলাম। তো ফোড়নটা হওয়ার সাথে সাথে আমি আদা কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিলাম, দিয়ে সেটা এখন নাড়াচাড়া করে এবার শুকনো মশলাগুলো দিয়ে দিলাম। শুকনো মশলার মধ্যে ধনে, জিরে, কাশ্মীর লঙ্কা গুঁড়ো, এমনি লঙ্কার গুঁড়ো, মিষ্টি এগুলো দেওয়া আছে। নুনটা একটু পরে দিয়েছিলাম, দিয়ে এটাকে ভালো করে এবার একটু জল দিয়ে কষে নিলাম। এবার তার মধ্যে আমি এঁচোড়টা আলুটা সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো সব দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষে নেবো। কষে নিয়ে তারপর আমি এতে একটু দই দেবো। দই দিলে এর স্বাদটা একদম অন্য ধরনের হয়, আর এটা যে কোনো দিনে যে কোনো সময় খাওয়া যায়। এই রেসিপিটা এমনই। তা দেখুন আমি যেহেতু এঁচোড়টা বড়ো বড়ো কেটেছি সেটাকে একটু কষে নিতে হবে। এঁচোড় কষে রান্না করে তো তার স্বাদ দ্বিগুণ হয়। তো যাই হোক আমি কষে নিলাম, আলুটাও দিয়ে দিলাম, নিয়ে এবার এটাকে ভালো করে কষে নেবো। কষে নিয়ে তো একটু দই দিয়ে দিলাম, দিয়ে এখন দিয়ে এবার ভালো করে কষে নেবো। নুন মিষ্টি সবই দেওয়া হয়েছে, দিয়ে এবার ফুটতে দেবো। আর আমি টমেটো ছিল না বলে আমি টমেটো কেচাপ ব্যবহার করেছি। টমেটো কেচাপটাও আমার বাড়িতে তৈরি। তা যাই হোক আমি দিয়ে এবার না আবার আগেতে আমি একটু ঘি গরম মশলা দিয়ে দিলাম, দিলেই আমার তৈরি হয়ে গেল এঁচোড়ের এই রেসিপিটা। দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে। এঁচোড়ের ডালনা কেমন হয়েছে রেসিপিটা, আশা করি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন।